সরস্বতী পূজার বাজার করার অনেক মেমোরিজ রয়েছে আমার। ছোটবেলা থেকে এই পর্যন্ত প্রচুর এনজয় করি আমি সরস্বতী পুজোর বাজার করার সময়টা। যখন ছোটবেলাতে আমাদের বাড়িতেও সরস্বতী পূজা করা হতো, বাবার সাথে হাটে যেতাম। দেন হাটে গিয়ে সুন্দর সুন্দর ফল, পূজার যত আনুষঙ্গিক সামগ্রী কিনতাম। একটু যখন বড় হলাম তখন আবার আমরা পূজা করতাম। আমাদের একটা সংগঠন ছিল, ফ্রেন্ডসরা মিলে স্কুলেও পূজার অঞ্জলি দিতাম, দেন আমাদের মন্দিরেও পূজার অঞ্জলি দিতাম। এই যে আজকের এই সময়টাতেও চলে এসেছি সরস্বতী পূজার বাজার করতে। আর এই যে তালিকাটা কিন্তু আমার হাতে আছে, কত কেজি কি ফল নিব, কি পরিমাণে নিব এবং কত টাকা দাম পড়ছে সব কিছু লিপিবদ্ধ করতে হবে, যেহেতু এটা আমাদের মন্দিরের পূজা, আমাদের সার্বজনীন পূজা, এই জন্য। আর আপনারা সবাই জানেন যারা সরস্বতী পূজাটা অ্যারেঞ্জ করেন, এরকম একটা খাতা একজনের হাতে থাকবেই। আর এখানে দেখুন বাজার ঘুরে ঘুরে প্রতিমাগুলো দেখানোর চেষ্টা করছি। আর আমরা যেহেতু মন্দিরে সার্বজনীন পূজা করি, আমাদের মন্দিরে আমাদের প্রতিমা আগে থেকে তৈরি করা হয়ে গেছে। 3.5 হাত লম্বা আমাদের প্রতিমাটা, সুন্দর করে ডেকোরেশন করা, আর রঙের কাজ চলছে। আর এখানে হাটে কিন্তু প্রতিমা উঠছে, এইটা হচ্ছে বানিয়া সজ্জা বিক্রি করছেন, পশরা সাজিয়ে বসেছেন এক দাদু। আর প্রথমেই কিন্তু আমরা চলে গেলাম কুল কিনতে। এক দোকান থেকে, আমাদের পরিচিত দোকান থেকে কিছু পরিমাণ মিষ্টি কুল নিলাম, দেন এখান থেকে কিছু টক কুল নিব। 2 ধরনের কুল আমরা নিব প্রসাদ করার জন্য। আর বাজার করাতে আমাদের সাথে ছিল কঙ্কন, কুমারেশ ছিল, আমরা 3 জন কিন্তু বাজার করতে চলে গেছি। এই যে গাজর নিব এখান থেকে, এই গাজরটা তেমন একটা আমাদের ভালো লাগেনি, তো এখান থেকেও কিছু পরিমাণ গাজর নিচ্ছি, যেহেতু প্রসাদ করতে 2 ধরনের নিব। আর প্রচুর সবজি এবং ফলের প্রচুর দাম, যেহেতু সরস্বতী পূজার বাজার বলে কথা, রাত পোহালেই সরস্বতী পূজা। আর যেহেতু শুক্রবার আমাদের এবার হাট পড়ছে আমাদের সরস্বতী পূজার জন্য, এখান থেকে আমরা 1.5 কেজি মতন পেয়ারা নিব। পেয়ারাটাও কিন্তু একটা আনুষঙ্গিক প্রসাদ। যত ধরনের ফল আছে সব কিছুই সরস্বতী পূজার প্রসাদ তৈরি করতে লাগে। তো আমাদের মোটামুটি ফলাদি কেনা শেষ। এবারে সবচেয়ে যে বেশি সময়টা আমরা এখানে বসেছিলাম বানিয়ে সজ্জা নেওয়ার জন্য। এনার কাজ অনেক দ্রুত গতিতে ইনি করছিলেন। এখানে আমরা প্রায় আধা ঘন্টার মতো সিরিয়াল দিয়ে বসে থাকার পরে তারপর আমাদের একটা বানিয়া সজ্জা বেঁধে দিলেন। আর এখানে সরস্বতী পূজার জন্য, সরস্বতী প্রতিমার জন্য কিন্তু একটা সাদা মালা অবশ্যই লাগবে। তো এই মালাটার পরিমাণ একটু বড় হতে পারে, এই কারণে যে আমরা 2টা মালা একসাথে অ্যাটাচ করে নিয়েছি। আর পান সুপারি তো লাগবে, এখান থেকে আমরা পান সুপারি নিয়ে নিলাম। আর গোটা যে সুপারি ওইটা পাইনি, এই জন্য আমরা শক্ত শুকনা সুপারি নিয়ে নিলাম। আর এখান থেকে কিছু পরিমাণ পান নিয়ে গেলাম। এবার চলে গেলাম আমরা কাপড়ের দোকানে। সরস্বতী প্রতিমার জন্য অবশ্যই তো একটা শাড়ি লাগবে, তো এই শাড়িটা প্রথমে দেখে আমাদের পছন্দ হয়ে গেল, তো নিয়ে নিলাম এই শাড়িটি। সাদা খোল লাল পাড় মা সরস্বতীর জন্য। আর শাড়িটাও মোটামুটি অনেক দামের ভেতরেও ছিল। আমাদের শাড়ির বাজেট ছিল 300 থেকে 350, কিন্তু এই শাড়িটা পড়ে গেছে প্রায় 500 টাকা। তো যেহেতু আমাদের পূজার কাজে লাগবে, তো যেহেতু দিব সেটা একটু ভালো দেখেই দিলাম। শাড়ি গামছা কেনার পরে এবার আমরা চলে গেলাম কলা কিনতে। আর কলার পরিমাণ আমরা নিয়েছিলাম প্রায় 5 কেজির মতো কলা। কলার দামটা একটু কম ছিল, তো পঞ্চফল লাগবে, এজন্য ফলের দোকানে চলে গেলাম। এখান থেকে 5 রকমের ফল আমি নিয়ে নিলাম। বেদানা ছিল, কমলা, আপেল, আঙুর ফল এবং খেজুর। এখান থেকে পঞ্চফল নিয়ে এবার দেখুন আমাদের স্বরূপ কিন্তু ভাজা বিক্রি করছে, ও আবার একটু আমাদেরকে হাই দিয়ে দিল। আর এতক্ষণ দেখছিলেন বাজারে, এবার আমাকেই দেখুন আমি কেমন চুপসে গেছি টেনশানে, কারণ হিসাব কিতাবের ব্যাপার আর প্রচুর হিসাব কিতাব রাখতে হয়। আর হিসাব কিতাবে আমি খুবই কাঁচা। আপনি আমাকে অঙ্ক কষতে দেন খাতা কলমে, এ মাথা থেকে ও মাথা অঙ্ক করে দিয়ে সলভ করে দিব, কিন্তু এই যে হিসাব এটা খুবই দুর্বোধ্য। স্বরূপ আবার একটু দেখতে চাইলো শাড়িটা কেমন হয়েছে, ওকে একটু দেখালাম শাড়িটা। আর এই যে প্রথমে গিয়ে কিন্তু আমরা আখ কিনে রেখেছিলাম, সেই আখটা আবার নিয়ে আসছি, যেহেতু আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে, আমরা বাড়ির দিকে রওনা দিব। তো কঙ্কন কী করলো, আখটা নিয়ে চলে আসলো।
আর দেখুন কি পরিমাণ ভিড় হয়েছে, আর কোমর সজ্জাটাও কিন্তু আমরা কিনে রাখছিলাম কোমরপট্টিতে, ওখান থেকে আবার ভ্যানে তুলে নিলাম। কুমারের হেল্প করতেছিল এগুলো। এই কুমারের এই সজ্জাগুলো কিন্তু লাগে। এখানে দেবী ঘট থাকে, কলাতলার 2টা ঘট থাকে, ধুনুচি, প্রদীপদানি, মালসা, সরা, এগুলো কিন্তু পূজার একটা আনুষঙ্গিক বিষয়। তো আমরা একটা ভ্যানও নিয়ে নিয়েছি, এই ভ্যানে করে আমরা বাসাতে চলে যাব। আর কুমারেশ আবার বাড়ির জন্য স্পেশালি কলা নিয়েছে, সেই কলাটা ওর হাতে রেখেছে, কেউ যাতে না খাইতে পারে, হাতছাড়া করছে না। আর এই যে ভ্যানে উঠে গেলাম আমরা। আর এই যে কিন্তু আমাদের ভ্যান চালক, খুবই ফেমাস একজন ভ্যান চালক। আর এখানে আমরা বাজারের যে ব্যাগগুলো রাখছিলাম স্বরূপের দোকানে, প্রসাদ কেনার ব্যাগ, সেই ভোগের ব্যাগগুলো নিয়ে আমরা এবার ভ্যানে তুলবো আস্তে আস্তে করে। আর এই যে সন্ধ্যা হয়ে গেছে, কিন্তু মোটামুটি একটা আমরা উৎসব মুখর পরিবেশ আজকে হাটে আমরা লক্ষ্য করলাম। হাটে সচরাচর আমার যাওয়া হয় না, তবে সরস্বতী পূজার হাটে আমাকে যেতেই হবে, এটা আমি খুবই এনজয় করি। আর এবার বাসার দিকে আমরা রওনা দিচ্ছি। আমাদের ভ্যান কিন্তু ছেড়ে দিয়েছে, একটু বাদেই আমি ভ্যানে চড়ব। রাস্তাতেও কিন্তু প্রচুর জ্যাম পেতে গেছে, আমাদেরকে কঙ্কন বাই বাই দিয়ে দিল, ও আরেকটা কাজে চলে যাবে এবং আমি আর কুমারেশ প্রসাদ নিয়ে এবার বাসার দিকে রওনা দিচ্ছি। তো সবাইকে টাটা, সবাইকে সরস্বতীর পূজার শুভেচ্ছা।